হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কাবিনের সুন্দর ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমার মেজো ভাগিনার কাবিনের একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব হালকা লাইট মেকআপ করেছি আর এই শাড়িটা আমার খুবই বেশি পছন্দের। তো আজকে চিন্তা করলাম এত হট ওয়েদার, আজকে একদম পাতলা ঝটঝটির মধ্যে কারচুপি কাজ করা এরকম ধরনের হাতের ওয়ার্ক করা শাড়িটা পরবো। এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। এর মধ্যে কথা বলতে বলতে বেবিকে রেডি করে ফেলেছি আর আমরা সন্ধ্যার পর এসে পৌঁছে গিয়েছি আমার ননাসের বাড়ি। আমার কিন্তু একটাই ননাস, আমার যা, আমরা সবাই একসাথে পৌঁছে গিয়েছি। আর এখানে এখন আমাদের মাশাল্লাহ জামাই সবাইকে সালাম করছে, কারণ এখন জামাই বের হবে। এটা আমার মেজো ভাগিনা, সবাই মেজো ভাগিনার জন্য দোয়া করবে। তো জামাই সবার পা ধরে সালাম করছে। পারিবারিক এই আয়োজনগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে। আমরা এখানে রেডি হয়ে গিয়েছি, এটা আমাদের বড় ভাগিনার ওয়াইফ আর এটা ছিল আমার মেজো যা। আমরা একসাথে রেডি হয়ে গিয়েছি। এখন আমার ভাগনা মানে আমার বাবাটার সাথে একটু ছবি তুলে নিলাম আমরা। আর খুব ভালো সম্পর্ক আমার বাবার সাথে আমার। এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন রেডি হয়ে গিয়েছি। এখন আমরা চলন মানে কাবিনের চলন নিয়ে চলে যাচ্ছি। অল্প কয়েকজন মানুষ আর কিছু রিলেটিভ আগেই চলে গিয়েছে। তো আমরা রাতে রওনা দিয়েছি, তখন 8টা বাজে। তারপর আমরা চলে আসলাম নতুন বউদের বাসায়। নতুন বউদের গেস্ট রুমটা এভাবে সাজিয়েছিল। আমরা এখানে আসার পরেই আমার ননাসের শ্বশুরবাড়ির সব রিলেটিভরা এসে পড়েছে। তো তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আন্টিদের সাথে। আলহামদুলিল্লাহ আমরা বউর এখানে এসে পড়লাম। অলরেডি আমরা বউকে দেখলাম, লাল টুকটুকে বউ। আমাদের বউকে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবে। আর এখন আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি সবাই একসাথে, আন্টিদের সাথে অনেক দিন পরে দেখা। আর এখানে সব রিলেটিভ একসাথে হয়েছি আমরা, খুব আড্ডা হচ্ছে এখানে। এখানে বিয়ে পড়ানো হবে এখন। তো এখন কাজী সাহেব এসে পড়েছে, ছেলেকে বিয়ে পড়াচ্ছে, ওই সাইডে সাইন নিচ্ছে। আর এখানে এখন মেয়েকে বিয়ে পড়াবে। আর এই আয়োজনটার মধ্যে সবচেয়ে মুখ্য আয়োজন হচ্ছে এই যে ছেলে মেয়েকে বিয়ে পড়ানো। এই আয়োজনটা আসলেই অনেক মুখ্য। আলহামদুলিল্লাহ বিয়েটা সহি সালামতে হয়ে গিয়েছে এবং ওদের সুখী দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবে। এখন যে পর্বটা, এটা হচ্ছে কান্নাকাটি। আর এই পর্বটা খুবই ইমোশনাল। আর আমরা এই কিছুক্ষণ পরেই খাবারের জন্য প্যান্ডেলের ওখানে চলে যাই স্টেজে। তো স্টেজে চলে যাওয়ার পরে খাবার অলরেডি এসে পড়েছে। বড় গলদা চিংড়ি কাবাব এখানে ছিল, সালাদ, তারপরে ছিল ওখানে বোরহানি, আরও ছিল ওখানে ভেজিটেবল, আর খাসির কোরমা ছিল, গরুর মাংস ছিল, রোস্ট ছিল। তবে যা আইটেম